চা কিংবা কফির ঘ্রাণ না পেলে দিনটা যেন শুরুই হতে চায় না। কিন্তু মুখ ধোয়ার পর খালি পেটে গরম পানীয়টি খেলেই গলা বুক জ্বালা করে, মুখের ভেতরটা টক হয়ে যায়। সকালে চায়ের সঙ্গে খুব বেশি খাওয়া যায় না। একটা বা দুটো বিস্কুট খেলেও সমস্যার সমাধান হয় না। এখন ভয়ের চোটে শীতের সকালে চা কিংবা কফি খাওয়া ছেড়ে তো দেওয়া যায় না। তাহলে কি করবেন? পুষ্টিবিদরা বলছেন খুব বেশি কিছু নয়, সামান্য একটু জলেই এই সমস্যার সমাধান। চা বা কফি খাওয়ার আগে জল খেলে কি হয়? অম্বলের প্রবণতা কমে আসে। খালি পেটে চা কফি খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। কিন্তু তার আগে যদি একটু জল খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিহাইড্রেটেড হওয়ার ভয় থাকে না। চা কফির মধ্যে থাকা ক্যাফিন শরীরের ততটাও ক্ষতি করতে পারে না, উল্টে টক্সিন দূর করতে সাহায্য করে। আলসারের ঝুঁকি কমায়। চা কফির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি। খালি পেটে এই ধরনের পানীয় খেলে পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। অতিরিক্ত অ্যাসিড থেকে আলসার হওয়ার আশঙ্কা থাকে। তবে তার আগে একটু জল যদি খেয়ে নেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা সামাল দেওয়া যায়। দাঁতের ক্ষয় রোধ করে। চা কফির মধ্যে থাকে ট্যানিন নামক একটি রাসায়নিক। এই ট্যানিন থেকেই দাঁতের ওপর একটি স্তর পড়তে শুরু করে। মুখে দুর্গন্ধ তৈরি হয়, দাঁতের এনামেলও নষ্ট হয়। তবে জল খেয়ে নিলে এই ধরনের সমস্যা প্রতিরোধ করা সম্ভব। চা কিংবা কফির ঘ্রাণ না পেলে দিনটা যেন শুরুই হতে চায় না। কিন্তু মুখ ধোয়ার পর খালি পেটে গরম পানীয়টি খেলেই গলা বুক জ্বালা করে, মুখের ভেতরটা টক হয়ে যায়। সকালে চায়ের সঙ্গে খুব বেশি খাওয়া যায় না। একটা বা দুটো বিস্কুট খেলেও সমস্যার সমাধান হয় না। এখন ভয়ের চোটে শীতের সকালে চা কিংবা কফি খাওয়া ছেড়ে তো দেওয়া যায় না। তাহলে কি করবেন? পুষ্টিবিদরা বলছেন খুব বেশি কিছু নয়, সামান্য একটু জলেই এই সমস্যার সমাধান। চা বা কফি খাওয়ার আগে জল খেলে কি হয়? অম্বলের প্রবণতা কমে আসে। খালি পেটে চা কফি খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। কিন্তু তার আগে যদি একটু জল খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিহাইড্রেটেড হওয়ার ভয় থাকে না। চা কফির মধ্যে থাকা ক্যাফিন শরীরের ততটাও ক্ষতি করতে পারে না, উল্টে টক্সিন দূর করতে সাহায্য করে। আলসারের ঝুঁকি কমায়। চা কফির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি। খালি পেটে এই ধরনের পানীয় খেলে পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। অতিরিক্ত অ্যাসিড থেকে আলসার হওয়ার আশঙ্কা থাকে। তবে তার আগে একটু জল যদি খেয়ে নেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা সামাল দেওয়া যায়। দাঁতের ক্ষয় রোধ করে। চা কফির মধ্যে থাকে ট্যানিন নামক একটি রাসায়নিক। এই ট্যানিন থেকেই দাঁতের ওপর একটি স্তর পড়তে শুরু করে। মুখে দুর্গন্ধ তৈরি হয়, দাঁতের এনামেলও নষ্ট হয়। তবে জল খেয়ে নিলে এই ধরনের সমস্যা প্রতিরোধ করা সম্ভব। চা কিংবা কফির ঘ্রাণ না পেলে দিনটা যেন শুরুই হতে চায় না। কিন্তু মুখ ধোয়ার পর খালি পেটে গরম পানীয়টি খেলেই গলা বুক জ্বালা করে, মুখের ভেতরটা টক হয়ে যায়। সকালে চায়ের সঙ্গে খুব বেশি খাওয়া যায় না। একটা বা দুটো বিস্কুট খেলেও সমস্যার সমাধান হয় না। এখন ভয়ের চোটে শীতের সকালে চা কিংবা কফি খাওয়া ছেড়ে তো দেওয়া যায় না। তাহলে কি করবেন? পুষ্টিবিদরা বলছেন খুব বেশি কিছু নয়, সামান্য একটু জলেই এই সমস্যার সমাধান। চা বা কফি খাওয়ার আগে জল খেলে কি হয়? অম্বলের প্রবণতা কমে আসে। খালি পেটে চা কফি খেলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। কিন্তু তার আগে যদি একটু জল খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ডিহাইড্রেটেড হওয়ার ভয় থাকে না। চা কফির মধ্যে থাকা ক্যাফিন শরীরের ততটাও ক্ষতি করতে পারে না, উল্টে টক্সিন দূর করতে সাহায্য করে। আলসারের ঝুঁকি কমায়। চা কফির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি। খালি পেটে এই ধরনের পানীয় খেলে পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। অতিরিক্ত অ্যাসিড থেকে আলসার হওয়ার আশঙ্কা থাকে। তবে তার আগে একটু জল যদি খেয়ে নেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা সামাল দেওয়া যায়। দাঁতের ক্ষয় রোধ করে। চা কফির মধ্যে থাকে ট্যানিন নামক একটি রাসায়নিক। এই ট্যানিন থেকেই দাঁতের ওপর একটি স্তর পড়তে শুরু করে। মুখে দুর্গন্ধ তৈরি হয়, দাঁতের এনামেলও নষ্ট হয়। তবে জল খেয়ে নিলে এই ধরনের সমস্যা প্রতিরোধ করা সম্ভব।